নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করে দেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা রে, 5 ওয়াক্ত নামাজ আপনি ফজর থেকে যোহর পর্যন্ত এই নামাজের মধ্যে আপনি যত গুনাহ করবেন, যোহরের নামাজ যখন আপনি আদায় করবেন, এই মধ্যবর্তী সময়ে যত গুনাহ হবে, যোহরের নামাজের দ্বারা আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যোহর থেকে আসরের সময়ের মধ্যে যে পরিমাণ গুনাহ আপনি করেছেন, যত গুনাহ আপনার হয়ে যাবে, আসরের নামাজ যখন আপনি আদায় করবেন, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী এই মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মাফ করে দিবেন কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আসর থেকে মাগরিবের নামাজের সময় কোনো গুনাহ আপনার হয়ে গিয়েছে, মাগরিবের নামাজের সময় যখন আপনি চলে যাবেন, মাগরিবের নামাজ আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করার দ্বারা এই মধ্যবর্তী সময়ে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? এরপরে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মাগরিব থেকে এশার মধ্যে যে গুনাহ হয়ে যাবে, এশার নামাজে যখন আপনি হাজিরা দিবেন, সাথে সাথে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এশা থেকে ফজরের আগ পর্যন্ত আপনার যদি কোনো গুনাহ হয়ে যায়, এই গুনাহগুলো হয়ে গেলে ফজরের নামাজে যখন হাজিরা দিয়েছেন, এই মধ্যবর্তী সময়ে সংগঠিত গুনাহগুলো সব মাফ করে দেবেন কে? তাহলে গুনাহ আছে? আর আছে? নামাজ পড়া দরকার আছে? হ্যাঁ, জোরে বলেন। পড়েন না কে কে রেগুলার? যারা আছি আমরা সবাই পড়ি, তাই না? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবাদের জীবনী থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। নামাজের দ্বারা আপনার গুনাহ মাফ হয়ে যাবে, এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একবার কোন একজন মহিলা আমার কাছে চলে আসে, কোন একজন মহিলা আমার কাছে চলে আসে খেজুর কেনার জন্য। তার মানে বোঝা গেল আল্লাহর নবীর সাহাবী একজন ব্যবসায়ী সাহাবা ছিলেন। ওই মহিলা যখন সাহাবার কাছে আসেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই মহিলাকে বললাম, তুমি খেজুর নিতে এসেছো, এর চাইতে ভালো মানের খেজুর, সুন্দর খেজুরগুলো আমার ঘরের মধ্যে আছে। দোকানদাররা বলে না, আপনি কাপড় কিনতে গেছেন, কাপড় আপনার পছন্দ হচ্ছে না, দোকানদার কি কাস্টমার ছাড়তে চায়? জোরে বলেন, ছাড়তে চায়? আরো জোরে বলেন, দোকানদার কি কাস্টমার ছাড়ে? বলে না যে দোতলায় আছে সেখান থেকে নিয়ে আসি, দেখেন আপনার পছন্দ হয় কিনা, বলে না? এরপরে বলে না যে হুজুর একটু দাঁড়ান, গোডাউন আছে, এখানে নাই কিন্তু গোডাউনে আছে, আমি গোডাউন থেকে একটু নিয়ে আসি, বলে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছেন, ওই মহিলাকে তার ভালো লেগে গিয়েছে। এই জন্য মহিলাকে বলে, মহিলা তুমি যখন এসেছো, আরো ভালো মানের খেজুর আমার ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে ভালো ভালো খেজুর গুলো আছে, ও মহিলা তুমি দেখে যাও। আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই কথা বলে আমি ওই মহিলাকে আমি ঘরের মধ্যে নিয়ে গেলাম। আসল উদ্দেশ্য, তিনি ওই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছেন, ওই মহিলাকে তার অন্তরের মধ্যে লেগেছে, ভালো লেগেছে। এই জন্য ঘরের মধ্যে নিয়ে গিয়া আল্লাহর ওই বান্দিকে তিনি চুমু দিয়া দেন। নাউজুবিল্লাহ। নিজের বউরে দিলে সওয়াব, কিন্তু পরের বউরে দিলে গুনাহ। কথা বলেন ঠিক কিনা? কাজ কিন্তু একই, কিন্তু শুধুমাত্র একটা শব্দের কারণে জায়েজ, আর এক শব্দের কারণে জায়েজ নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই যে কাজী সাহেবের কথা অনুযায়ী কবুল বলে তাকে গ্রহণ করেছে, এই জন্য যতবার নিজের বিবিকে চুমু দেওয়া হবে সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন কে? আবার পরের বউকে যখন চুমু দেওয়া হবে আমল নামায় গুনাহ দিবেন কে?
নিজের বউকে যত খুশি আপনি চুমু দিতে পারেন, প্রত্যেকটা চুমুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দেয়া দিবেন। আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে নিয়ে ওই মহিলাকে যখন চুমু দিয়েছেন তখন তো ভালো লেগেছে। এই জন্য মুসলমান কোনো একটা পাপ কাজ করার সময় দেখবেন আপনার কোনো হুঁশ থাকে না, শুধু ওই কাজ করার জন্য যত কলা কৌশল আছে আপনার মনের মধ্যে শুধু ওইটাই থাকে, আর কোনো কিছু আপনার মনের ভিতরে থাকে না। আপনার মনের ভিতরে আল্লাহর ভয় কাজ করে না, আপনার মনের ভিতরে আপনার বাবার ভয় কাজ করে না, কোনো নেতার ভয় আপনার মনের ভিতর কাজ করে না। শুধুমাত্র একটা উদ্দেশ্য থাকে, যেইভাবে হোক আমার এই কাজটা হওয়া চাই, ঠিক কিনা? আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো হুঁশ ছিল না, তার কোনো জ্ঞান ছিল না, তিনি পাপ করে ফেলেছেন। মহিলা যখন চলে গিয়েছে অন্তরের মধ্যে অনুশোচনা এসেছে, মনের মধ্যে আল্লাহর ভয় এসেছে। মনের মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসে আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আমি চলে গেলাম আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া আমি তাকে বললাম, এই ঘটনা আমি খুলে বললাম। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, উস্তুর নাফসাকা, তোমার মনের ভিতরে বিষয়টা তুমি গোপন করে রাখো, অতঃ তুমি আল্লাহর কাছে তাওবা করো, ওয়ালা তুখবির আহাদা, এই ব্যাপারে তুমি আর কাউকে খবর দিও না। এই কথা যখন আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বলে দিয়েছেন, তিনি বললেন, আমি যখন তার কাছ থেকে চলে গেলাম আমার মনটাকে আমি আর বুঝাইতে পারলাম না, আমার মনটাকে আমি আর স্থির করতে না পারিয়া আমি আল্লাহর নবীর আরেকজন সাহাবে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি চলে গেলাম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া আমি আবার ঘটনা খুলে বললাম। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, উস্তুর আলা নাফসিক, তুমি তোমার ভিতরে এটা গোপন করে রাখো, অতঃ তুমি তাওবা করো, ওয়ালা তুখবির আহাদা, তুমি খবরদার এই কথা আর কাউকে জানায়ও না। সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন অন্যায় কাজ যখন হয় ওইটা কিন্তু কেউ চায় না মানুষের সামনে প্রকাশ হয়ে যাক, ঠিক কিনা? কোন মেয়ের বিবাহ হচ্ছে, ছেলের বিবাহ হচ্ছে, পুরো এলাকার মানুষেরা জানতে পারে অমুকের ছেলের বিয়ে হচ্ছে অমুক তারিখ, অমুকের মেয়ের বিয়ে হচ্ছে অমুক তারিখ, এইটা যেমন জানতে পারে। আবার যদি এমন কোনো ঘটনা ঘটে যায়, কোনো বান্দার মেয়ে অপরের ছেলের সাথে চলে গেছে, এই খবরটা কিন্তু কেউ জানায় না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহর নবীর দুইজন সাহাবী আর একজন সাহাবাকে বললেন, খবরদার কাউকে জানায়ও না। আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার স্থির হতে পারলাম না, মনটাকে আমি শান্ত করতে পারলাম না। মনটাকে শান্ত করতে না পারিয়া আমি চলে গেলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে যখন আমি এই কথা বলে দিলাম, আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বললেন, আবু ইয়াসার রে, তুমি কি এমন একজনের স্ত্রীর সাথে তুমি এমন অন্যায় করেছো, অন্যায় আচরণ করেছো, এমন একটা খারাপ কাজের চেষ্টা তুমি করেছো রে আবু ইয়াসার। আল্লাহর যেই বান্দা এখন জিহাদের মধ্যে ব্যস্ত আছে। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর রাসূল বললেন যে তুমি কেমন কাজ করলা, আল্লাহর যেই বান্দা জিহাদের জন্য আছে তার স্ত্রীর সাথে তুমি যে আচরণটা করলা, এটা তো ঠিক হয় নাই। আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, আমার মনে হইল যে আমি এই সময় পর্যন্ত যদি আমি মুসলমান না হইতাম, এবং আমি মনে করলাম যে আমি জাহান্নামী হয়ে গেছি। কি হয়ে গেছি? আমি জাহান্নামী হয়ে গেছি। এটা যখন আমার মনে হইল, মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিমধ্যে নামাজের জন্য আযান হয়ে গেল।
আল্লাহ নবীর সাহাবী হযরত আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উদ্দেশ্য ছিল আল্লাহ নবীর কাছে গিয়ে আমি এটা বলবো, আমার ক্ষমার কোনো রাস্তা আছে কিনা, আমার জন্য তওবার কোনো রাস্তা আছে কিনা। কিন্তু আল্লাহ নবীর এই কথা যখন আমি শুনলাম, আমার মনে হলো আমি যদি এই সময় পর্যন্ত মুসলমান না হইতাম তাহলে ভালো হইতো, আমি হয়তো জাহান্নামী হয়ে গেলাম। এই ভয় যখন আমার মনের ভিতরে চলে আসলো, নামাজের আযান হয়ে গেল, আমি আল্লাহ নবীর সাথে নামাজ আদায় করলাম। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়া ওহী পাঠায়া দিলেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়া আমার নবীর কাছে ওহী পাঠায়া দিলেন, তোমরা নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের একাংশে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যত ভালো কাজ আছে এই ভালো কাজের দ্বারা বান্দার পাপগুলো মিটায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজের পরে আমার নবীজি যখন ঘুরে বসলেন, আমি আল্লাহর নবীকে আবার আমার ব্যাপারে জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, আমার ব্যাপারে আর কোনো ফয়সালা আছে কিনা, আমার ক্ষমার জন্য কোনো রাস্তা আছে কিনা, আমার তাওবার জন্য কোনো রাস্তা আছে কিনা। এইটা যখন আমি আমার নবীজিকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী বললেন, তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করেছো? আবু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ওগো নবীজি, আমি আপনাদের সাথে নামাজ আদায় করেছি। আল্লাহর নবী বললেন, তাহলে তোমার গুনাহ তো মাফ হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কেন পড়বেন? নামাজ পড়বেন এই কারণে, এই জন্য নামাজ আদায় করবেন যে নামাজ যখন আদায় করবেন আপনার গুনাহগুলো সব মাফ করে দিবেন কে? তাহলে মুসলমান বোঝা যাচ্ছে, আপনি যত বড় পাপী হন, আপনি যত বড় গুনাহগার হন, আপনি যত খারাপ লোক হন না কেন, যখন আল্লাহর দরবারে গিয়া, মসজিদে গিয়া যখন আপনি সিজদা দিয়া দিবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া দরকার আছে না নাই? এই হাদিস শোনার পরেও কে কে নামাজ পড়বেন না, একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। সবাই পড়বেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ বলেন। তাহলে আমরা নামাজ পড়বো। তাহলে নামাজের এক নম্বর উপকার কি? এক নম্বর উপকার হচ্ছে এই নামাজের দ্বারা আমার আপনার গুনাহ মাফ হয়ে যাবে। দুই